আমরার সিজন আমরা আর নাড়ু তৈরি করে খাবো না, তা কি করে হয়? অনেকে অনেক ধরনের রেসিপি শেয়ার করেছেন আমরা দিয়ে, তবে এভাবে ছোলা গুড় দিয়ে এই নাড়ুটা যদি তৈরি করা হয় অসম্ভব খেতে হবে আর ভীষণ মজাদার। বিশ্বাস করবেন না, মুখে লেগে থাকার মতো অসম্ভব একটি মজাদার রেসিপি। একবার হলেও ট্রাই করবেন। আশা করব ভিডিওটির সঙ্গেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অনিস কিচেন থেকে। আজকে পর্বে থাকছে আমরা নাড়ু তৈরি করার জন্য আমি এখানে 5টা বড় সাইজের আমরা নিয়েছি। আপনারা অবশ্যই বেশি করে নেওয়ার চেষ্টা করবেন। এই নাড়ুটা এমনভাবে তৈরি করব যেটা মুখে লেগে থাকার মতো আর একদমই ভুলে যাবেন অন্য নাড়ুর কথা। অসম্ভব খেতে হয়। এই নাড়ুগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু আমরার গায়ে অনেক কষ বালি লেগে থাকে, তাই প্রথমে ছোলার আগে অবশ্যই ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। এরপর আমড়াগুলোকে ছিলে আবারও ধুয়ে নিয়েছি। একটি গ্রেটারের সাহায্যে আমড়াগুলোকে গ্রেট করে নিচ্ছি। আমি একটু মোটা অংশটা দিয়েই আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে চিকনটা দিয়েও করে নিতে পারেন। মোটা দিয়ে করলে ঠিক এরকম হবে, আর চিকনটা করতে গেলে আরও চিকন হয়ে আসবে। এগুলো আপনার পছন্দ মতো আপনি নিতে পারেন। গ্রেট করে নিয়েছি। 5টা আমড়াতে বেশ অনেকগুলোই হয়েছে। এগুলো এখন আর ধুবো না, ধুতে গেলে দেখা যাচ্ছে আমড়ার যে টেস্টটা আছে সেটা একদমই নষ্ট হয়ে যাবে, মানে বের হয়ে যাবে। একটু টক টক ভাবও থাকবে না আর স্মেলটাও থাকবে না, ভালো লাগবে না নাড়ুগুলো তৈরি করলে। চলে আসলাম চুলায় নাড়ুগুলো তৈরি করার জন্য। প্রথমে আমড়াগুলোকে একটু ভাপ দিয়ে নিচ্ছি, তাই আমি 1 চিমটির মতো এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি বেশ কিছুটা পানি আমি ফুটিয়ে নিয়েছি, এতে করে খুব সুন্দর কালার আসবে হলুদের গুঁড়া দেওয়ার পর। এখন আমড়াগুলো দিয়ে আমি 2 মিনিটের মতো এটাকে জাল করে নিব। 2 মিনিটের মতো আমড়াগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি পানিটা ঝরিয়ে আমড়াগুলোকে আমি ছেঁকে নিব। আমড়াগুলো ঝরাতে দিয়ে আবার একই প্যান ধুয়ে বসিয়ে দিয়েছি চুলাতে। এখানে এখন দিয়ে দিচ্ছি আমি প্রথমে ছোলা গুড়। আপনারা চাইলে ছোলা গুড় ছাড়াও তৈরি করতে পারেন, তবে এই ছোলা গুড় দিয়ে তৈরি করলে এই নাড়ুর টেস্টটা অনেক ভালো আসে আর খেতে ভীষণ মজার হয়ে থাকে। একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা মজা আর সুস্বাদু হয়ে থাকে। চুলাটা ধরিয়ে ছোলা গুড়টাকেও আমি কিছুক্ষণ জাল করে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমড়াগুলো। এর মধ্যে একদমই এখন পানি নেই, ঝরে গিয়েছে সবগুলো পানি। এখন দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া, এটা একটু ঝালের জন্য দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমরা নাড়ুর টেস্টটা বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়া, আর সাথে শুকনা মরিচও ছিল একসঙ্গে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে 1 চা চামচ ভর্তি করে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি 2টি এলাচ আর দারচিনি, এতে খুব সুন্দর একটি ঘ্রাণ আসবে, খেতে বেশি ভালো লাগবে। জাল করার পর বেশ পানি টেনে গিয়েছে অনেকটাই। এরপর যখন দেখবেন যে এরকম একটু ভিজা ভিজা ভাব রয়েছে, তখন এখানে দিয়ে দিতে হবে 1 চা চামচ ভিনেগার। এতে করে আপনার বছর জুড়ে সংগ্রহ করে রেখে খেতে পারবেন, এতে কিচ্ছু হবে না, নষ্ট হবে না। নর্মাল ফ্রিজে রেখে আপনি সংগ্রহ করে খেতে পারবেন আর অনেক বেশি ভালো থাকবে ভিনেগারের কারণে। এখন আমি খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। একদমই নাড়াচাড়া বন্ধ করা যাবে না। এটা যখন দেখা যাচ্ছে যে একটু আঠালো হয়ে আসছে, পানিটা শুকিয়ে, তখন চুলা থেকে এটা নামিয়ে নিতে হবে। এখন দেখেন এখানে একদমই পানি নেই আর কালারটাও একদম চেঞ্জ হয়ে আসছে, আর এখানে প্যানের মধ্যেও লেগে লেগে যাচ্ছে। এখন জাল করলে এটা দেখা যাচ্ছে প্যানের মধ্যে লেগে যাবে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই পর্যায়ে আর জাল করার প্রয়োজন নেই, এখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। নামিয়ে আমি 2 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এই অবস্থায় একটু গরম আছে, মানে এরকম গরম যে হাতে আপনি সহ্য করতে পারছেন গরমটা, ঠিক এই পর্যায়ে আপনি নাড়ুগুলো তৈরি করে নিতে হবে। একদম ঠান্ডা করা যাবে না, তাহলে নাড়ুগুলো খুব সুন্দর হবে না। একই সাইজে এভাবে আমি নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আরও ছোটো করে নিতে পারেন। বেশ অনেকগুলো নাড়ু হয়েছে। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি নাড়ুগুলো কতটা সুন্দর হয়েছে আর খেতে এত বেশি মজার হয়েছে যে কি বলবো, মুখে লেগে থাকার মতো অসম্ভব একটি মজার রেসিপি।
আশা করব সহজভাবে আমরা নাড়ুর রেসিপি শেয়ার করতে পেরেছি আর অসম্ভব খেতে হয়েছে। আপনাদের কাছেও রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।